পশ্চিমবঙ্গে এখন যা চলছে এটা ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অপারেশন, দেশে হওয়া সবচেয়ে বড় ক্লিন আপ অ্যাকশন বলা যায়। আর এর জন্য ধন্যবাদ যায় ভারতের নির্বাচন কমিশনকে, যারা শেষ পর্যন্ত এটি চালু করেছে। আপনারা সবাই জানেন এসআইআর সার্ভের কাজ চলছে, আর এর মধ্যে কয়েকটা বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ নির্দেশ এখন সামনে এসেছে। প্রথম কথা, প্রায় 1.5 মাস ধরে যে প্রক্রিয়া চলছিল, নির্বাচন কমিশন এবার অফিসিয়ালি জানিয়েছে যে কমপক্ষে 47 লক্ষ ভোটারকে শনাক্ত করা হয়েছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, এবং আশা করা যাচ্ছে এটি ফাইনাল আপডেট। খুব দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই চলার পর এখন নির্বাচন কমিশন পুরো ডেটার ব্রেকডাউন প্রকাশ করেছে। কোথায় কিভাবে এই 47 লক্ষ ভোটার শনাক্ত হল তার বিস্তারিত আছে, যা পরে বলবো। কিন্তু যেদিন তারা এই সংখ্যা ঘোষণা করল সেই দিনই তাদের কয়েকজন সিনিয়র কর্মকর্তা জানালেন যে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় জিরো সেলফ ম্যাপিং দেখা গেছে। এটা কি সেটা একটু পরেই বলবো। এই আপডেট সামনে আসতেই নির্বাচন কমিশন খুব বড় একটি পরিবর্তন আনল। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন একটি প্রক্রিয়া শুরু করেছে, যার নাম দিয়েছে প্রোজেনি ম্যাপিং। যেখানে যেখানে জিরো সেলফ ম্যাপিং দেখা গেছে সেই সব এলাকায় এই প্রোজেনি ম্যাপিং বাধ্যতামূলকভাবে শুরু হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যাতে নিশ্চিত করা যায় যে ভুলবশত কোনো ভুয়া নাম বা বাদ দেওয়ার মতো কোনো নাম যেন তালিকায় না থাকে। এছাড়াও 2টি খবর সামনে এসেছে যা শুনে আপনাদের একটু খারাপ লাগতে পারে, কারণ এই পুরো প্রক্রিয়া শুরু হতেই অনেকে এটাকে বাইপাস করার উপায়ও খুঁজে ফেলেছে। 2200-এর বেশি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসআইআর ফর্ম বিতরণ করেছেন, ডিজিটাইজ করেছেন, সংগ্রহ করেছেন, কিন্তু সেখানে একটিও মৃত ভোটার পাওয়া যায়নি, না ডুপ্লিকেট, না অনট্রেসেবল, না শিফটেড, একটিও না। এটা যে অসম্ভব তা পরিষ্কার বোঝা যায়। অবশ্যই কোথাও না কোথাও কারচুপি হয়েছে। এটা ঠিক কিভাবে হলো এবং কমিশন কি পদক্ষেপ নিয়েছে তাও বলবো। আর শুধু পশ্চিমবঙ্গেই নয়, উত্তরপ্রদেশেও এমন এক ঘটনা সামনে এসেছে যেখানে এক মহিলা এসআইআর ফর্মে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন। চলুন শুরু করি। এবার আসি মূল খবরে। যারা পশ্চিমবঙ্গের এসআইআর প্রসেস ফলো করছেন তারা জানেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় র্যালি করছেন, বলছেন এই সার্ভে করা উচিত নয়। কিন্তু নির্বাচন কমিশন তাতে থামেনি, তারা সম্পূর্ণ গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে নিজেদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য 47 লক্ষ নাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 22 লক্ষ মৃত ভোটার, 16 লক্ষ স্থানান্তরিত বা মাইগ্রেটেড ভোটার, প্রায় 75,000 ঘোস্ট বা অনট্রেসেবল ভোটার, 1,000 ডুপ্লিকেট নাম এবং 22,000 বিভিন্ন অসঙ্গতির কারণে বাদ দেওয়া হবে। এই ডেটাই প্রমাণ করে কত গভীর ও সূক্ষ্মভাবে যাচাই কাজ করা হয়েছে। দ্বিতীয় বড় আপডেট, 3টি এলাকায় এমন ঘটনা পাওয়া গেছে যেখানে 2002 সালের এসআইআর লিস্টে যাদের নাম ছিল আজকের লিস্টে একজনেরও নাম নেই। এটাকেই বলা হয়েছে জিরো সেলফ ম্যাপিং। এগুলো হল কোচবিহার জেলার দিনহাটা, দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি এবং হুগলি জেলার পান্ডুয়া। এটা বাস্তবসম্মত নয়। কিছু মানুষ মারা গেছেন, কিছু মাইগ্রেট করেছেন, ঠিক আছে, কিন্তু একজনও না পাওয়া, এটা স্পষ্ট সন্দেহজনক। তাই নির্বাচন কমিশন অবিলম্বে প্রোজেনি ম্যাপিং শুরু করেছে। প্রোজেনি ম্যাপিং কি? সহজ কথায়, কোনো ভোটারের বাবা মায়ের নাম এখন যা আছে সেটা 2002 সালের লিস্টের সাথে মিলিয়ে দেখা হবে। যদি 2002 এবং 2025 সালের বাবা মায়ের তথ্য না মেলে তাহলে ওই এন্ট্রি সন্দেহজনক। এর মাধ্যমে শনাক্ত করা যাবে ঘোস্ট এন্ট্রি, ভুয়া ডকুমেন্ট করা ব্যক্তিরা, অবৈধ অভিবাসী এবং মিথ্যা পরিবার লিঙ্ক যোগ করা নাম। পুরো রাজ্যের র্যান্ডম সার্ভে করে এই চেক করা হবে। তাই এটুকু বলা যেতে পারে পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। কিন্তু 2200 বুথে কেন একটিও ভুয়া ভোটার পাওয়া গেল না? এটা খুবই সন্দেহজনক। এই বুথগুলো মূলত দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা। নির্বাচন কমিশন এটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরও কড়া সতর্কতা দেওয়া হয়েছে। যদি কোনো মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে ধরা পড়ে তাহলে সরাসরি তাদের ওপর অ্যাকশন হবে। এবার আসি উত্তরপ্রদেশের ঘটনায়। রামপুরের নূরজাহান নামের এক মহিলা তার ছেলেদের যারা দুবাই কুয়েতে থাকে স্থানীয় ঠিকানা দিয়ে ভুয়া সাইন করে
এসআইআর ফর্মও জমা দিয়েছিলেন। বিএলওরা তা ধরার পরে তার বিরুদ্ধে ভারতের প্রথম এসআইআর কেলেঙ্কারিতে এফআইআর রয়েছে। তবে নির্বাচন কমিশন অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। আশা করা যায় পুরো অপারেশন দ্রুত, সঠিক ও কার্যকরভাবে শেষ হবে। ভিডিওতে আপনার মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটি ফলো করবেন সঠিক খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।